আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বাংলাদেশে প্রায় ১ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি তে আক্রান্ত অথবা হেপাটাইটিস বি এর বাহক হিসেবে কাজ করছে। হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এর ইনফেকশনের ১ম দিকে কোনো লক্ষণ প্রকাশিত না হলেও সময় গড়ানোর সাথে, সাথে এবং চিকিৎসা না করালে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যার আল্টিমেট গোলটা হলো রোগীর মৃত্যু। এই হেপাটাইটিস বি সাধারণত মানুষের বডি ফ্লুইড যেমন রক্ত, বীর্য ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে থাকে এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে। আহ সাধারণত বলা হয় যে ব্লাড ট্রান্সফিউশন করার ক্ষেত্রে যদি স্ক্রিনিং প্রপারলি না করা হয় তাহলে হেপাটাইটিস বি এর সংক্রমণের সম্ভাবনা থাকে। এছাড়া মাদকসেবীদের ক্ষেত্রে একই সিরিঞ্জ একাধিক ব্যক্তির ব্যবহারের কারণেও এই হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া অনিরাপদ যৌন মিলন, বিশেষ করে যাদের একাধিক যৌনসঙ্গী থাকে, তাদের মধ্যে এই হেপাটাইটিস বি আক্রমণ বা সংক্রমণ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়া আমরা যেই জিনিসটাকে সবচেয়ে বেশি ইগনোর করে যাচ্ছি, সেটা হলো বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে এবং এই হেপাটাইটিস বি এর আক্রান্ত রোগীগুলা বিশেষ করে গ্রাম থেকেই সবচেয়ে বেশি আসতেছে, সেটা হলো চুল কাটানো অথবা সেভ করার ক্ষেত্রে ছেলেদের একই ব্লেড একাধিক ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়। এই ক্ষেত্রে এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে খুব সহজেই হেপাটাইটিস বি এর যে ভাইরাস সেটা সংক্রমিত হতে পারে। আর এর ফলে একটা ব্যক্তির দীর্ঘমেয়াদী এই হেপাটাইটিস বি ইনফেকশনটা এমন একটা ইনফেকশন যেটার ক্ষেত্রে ১০০ জন হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫ জন ব্যক্তি সারা জীবন এই হেপাটাইটিস বি ভাইরাসটা বহন করে। তাই আমাদের হেপাটাইটিস বি সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে ভালো জায়গা থেকে আমরা ব্লাড টা ট্রান্সফিউজ করাচ্ছি কিনা। আমাদের নিশ্চিত করতে হবে আমরা সেলুনে গেলে আমরা যেন একই ব্লেড একাধিক ব্যক্তি ইউজ না করি। এছাড়াও আমাদের অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে অ্যা আ একাধিক যৌন সঙ্গী বা অনিরাপদ যৌন মিলন এগুলা থেকে আমাদের আসলে বিরত থাকা উচিত। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।